তো আমি বাড়ি এসেছি তখন 2:20। তোমাদের সঙ্গে আর কি শেয়ার তো করা হলো না। একটা পাইপ নিয়ে এসেছি, হ্যাঁ পাইপ তো দেখেছি আমার রেগুলেটর এক্ষুনি সেলিনটা এসেছিলো, সেলিনটা এসে ওই রেগুলেটরটা ঠিকই আছে, জাস্ট যেমন গ্যাস অফিস থেকে বলেছিল ওয়াশার পাল্টাতে হবে, ওয়াশারটা পাল্টানো হলো, ঠিক আছে। আর কি এনেছে একটু দেখিয়ে দিই তারপরে বলছি। দেখো আমার নার্সিংহোমে যেতে খুব প্রবলেম হচ্ছিলো একটা ব্যাগের জন্য, এই ব্যাগটা নিয়ে এসেছি। ব্যাগটা আমার অনেক ভালো লেগেছে তাই আমি এনেছি। সব থেকে যেটা ইম্পর্ট্যান্ট আমি এনেছি না, আমি প্রথমে হচ্ছে কি আমি ব্যাংক থেকে নিয়ে এসেছি, আমার এটিএমটা কিন্তু চালু নেই, এটিএমে অনেক আগে বন্ধ হয়ে গেছে, এতদিন প্রয়োজন হয়নি। তো আমার গুগল পে ফোনপে কোনো কিছুই নেই, তাই এটিএমের ফর্মটা নিয়ে এসেছি, এটা জমা দেবো, এটিএমটা চালু করব, করে ওগুলো চালু করব। আর সব থেকে যেটা ইম্পর্ট্যান্ট এটা তো মানে পাইপের বিলের যে গ্যাসের কাগজ, মানে আমি গ্যাস আজকে 16-17 বছরের গল্প, তার মধ্যে আমি কখনো কাগজ আনিনি। ডাবল সিলিন্ডার করেছি তাও আনিনি, আজকে গিয়ে নিয়ে এলাম। এত বছর পরে কিন্তু গেলাম, আমি গ্যাসে 1 টাকা কিন্তু আমাকে খরচা করতে হয়নি। এই আজকেই যে 190 টাকা দিয়ে পাইপটা আনলাম, রেগুলেটরটা আনলে 1 পয়সা লাগবে না। তো ব্যাগটা কেমন হয়েছে জানাবে, আমার তো খুব ভালো লেগেছে। আর যেটা আমি বলছিলাম ব্যাগটার দামও বেশি না, 150 টাকা। আর এই যে এইটা তোমরাও নামটা দেখে নিতে পারো। আমার কি হয়েছে, জবা গাছ বলে এত দাম দিয়ে গাছগুলো এত দূর থেকে আনি, ফুল ফোটে, পিঁপড়ে ধরেছে, পাতাগুলো কুকড়ে কুকড়ে যাচ্ছে। সেদিনই আমি আনতাম তো ওই মাসিমা দিতে পারিনি, আর আমাদেরও তাড়াহুড়ো করে আনা হয়নি, আজকে এনেছি। এটার দাম 30 টাকা, এটা 4 বার দেওয়া যাবে। তো আমাকে বলেছে যে হাফ লিটার বা 1 লিটার জলে ওদের পরিমাপ একটা আছে, ওইভাবে দেবো। তো আমি এটা প্রায় 1 লিটারই জল এই মগটা দিয়ে আমি গাছগুলোতে একটু দেবো। মানে আমি এসে প্রত্যেক দিন কী করি, যখন আমি কোথাও যাই আসি, এলে আমি কি করি, এসে আগে ঘরদোর কিন্তু আমি সব মুছে টুছে যাই, তারপরেও এসে আরেকবার ঝাড় দিয়ে মুছে ঠাকুরকে সকালে একবার দিই, আবার এসে দুপুরবেলা দিয়ে আমি তারপরে খাই, চান ঠান করে পুজো টুজো দিয়ে আমি খাই। আজকে এখানেই 5টা বাজলো শুধু এই গ্যাস গ্যাস করে। তো এটা আমি একটা পরিমাণ মাপে দিয়ে দেবো। বললো তো কোনো আর সমস্যা হবে না, দিলাম। এটা একটু গাছে স্প্রে করতে বলেছিল, আমার তো স্প্রে মেশিন অনেক আছে, কিন্তু দাদা না হলে আমি ওগুলো চালাতে, আর তোমার দাদা হচ্ছে গিয়ে বাপরে বাবা আমার ব্যাপারে কোনো হেল্পের কোনো বিষয় নেই। তাকে সবজি গাছ এইসব দাও তাহলে সে আমাকে সাহায্য করবে। তো চলো একটুখানি হাত দিয়ে ছিটিয়ে দিয়ে আসি। আমি জানি না হাত দিয়ে ছিটালে কোনো প্রবলেম হবে কি না, আমি একটা গ্লাভস পরে নিই, বুঝলে। বলা যায় না, স্কিনের ব্যাপার তো, একটা প্রবলেম হলে এটা রাইট হ্যান্ড প্রবলেম মানে বিরাট প্রবলেম। তো চলো বন্ধুরা একটু আমি আমার মতো করে দিয়ে আসি। পাহাড় পর্ব প্রতিক্ষণ করে গ্লাভসটা পরে আমার ভালোই হয়েছে তো।